আজকের রান্নাটা খুব স্পেশাল একটা রান্না। এই রান্নাতে কিছু থাক না থাক আপনার হাতে প্রচুর সময় লাগবে, যার জন্য প্রথমেই আমি মাশরুম আর কর্নটাকে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। আর এই ফাঁকে এদিকে আমি আমার নিজের পছন্দের যত রকমের সবজি মোটামুটি বাড়িতে ছিল সব কটা কুচিয়ে তেলে ফ্রাই করতে দিলাম। ও কি রান্না করছি সেটাই তো বলে নিই, চাউমিন বানাচ্ছি, চাউমিন, তাও আবার গালা চাউমিন। গালা চাউমিন কাকে বলে? যে চাউমিনগুলো গোলে প্যাক হয়ে যায় তাকে বলে গালা চাউমিন। চলুন একবার দেখিয়ে দিই। এদিকে তো ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, বাঁধাকপি কুচিয়ে রেখেছি, আর এই হচ্ছে গলা গলা চাউমিন। এই চাউমিন করতে প্রচুর কসরত লাগে, কি জানেন? আধা ঘন্টা ধরে সেদ্ধ করতে হবে, তাহলেই হয়ে যাবে। প্রথমে তো ফুটন্ত গরম জলে চাউমিনগুলোকে দেবেন, দিয়ে তারপরে আধা ঘন্টা টকবক 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 করে ফোটাতে থাকুন। চাউমিনের মুখের সামনে যদি আধা ঘন্টা দাঁড়িয়ে থাকতে কষ্ট হয়, হাতে ফোনটা নিয়ে রিলস দেখতে থাকুন, ব্যাস আধা ঘন্টা যে কোন দিক থেকে পেরিয়ে যাবে না বুঝতেই পারবেন না। আধা ঘন্টা পরে চাউমিনগুলোকে আবার 10 মিনিটের জন্য ওই গরম জলের মধ্যেই ভিজিয়ে রাখুন। আর ততক্ষণে এই দিকে ওই যে সবজিগুলো যে কেটে রেখেছিলেন ওইগুলোকে টস করতে থাকুন। টস করতে করতে যখন সবজিগুলোর কালারটা ঠিক এরকম বেশ পোড়া পোড়া হয়ে যাবে, ঠিক সেই সময় সমস্ত সবজিগুলোকে একটা বাটির মধ্যে করে নেবেন। নিয়ে সর্ষের তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে ওই গলা চাউমিনটা দিয়ে দেবেন। পাবলিককে বুঝতে দেওয়া যাবে না যে চাউমিনে আপনি রান্না করতে পারেন না। এদিক ওদিক সেদিক করতে করতে এটাকে ঠিক আধা ঘন্টা থেকে 40 মিনিট নাড়তেই থাকতে হবে। মানে ওই ভেতরের যে গালা ভাবটা আছে না, ওই গালা ভাবটা একটু ভাজা ভাজা হয়ে যাবে। তাহলে কি বলুন তো, গালা চাউমিনের টেস্ট প্রচুর হয়। আমি কখন থেকে গালা 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 করছি, অ্যাকচুয়াল নাম হচ্ছে কিন্তু গলা চাউমিন। এই যে দেখুন, আধা ঘন্টা নাড়ানোর পরে আমি দিয়ে দিয়েছি সবজিগুলোকে দিয়ে এপিট ওপিট ভালো করে নাড়িয়ে নিলেই রেডি আমার গলা চাউমিন। নিজের রান্নার আমি কি প্রশংসা করব। ও 10 দিন না খেতে পাওয়া মানুষজনও এই চাউমিন খাবে না, এতটাই ভালো হয়েছিল।